আচ্ছা দেখো ভাই, এখানে আমরা করছিলাম হিউম্যান ক্যারেক্টার রিলেটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কি করছিলাম? আমরা করছিলাম হচ্ছে হিউম্যান ক্যারেক্টার রিলেটেড হিউম্যান ক্যারেক্টার হিউম্যান ক্যারেক্টার রিলেটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করছিলাম। তার মধ্যে অলরেডি আমরা ২টা ক্লাস করে ফেলেছি। আজকে হচ্ছে এটা ৩ নাম্বার ক্লাস, হিউম্যান ক্যারেক্টার রিলেটেড। ঠিক আছে? অলরেডি আমরা ৪০টা করে ফেলেছি হিউম্যান ক্যারেক্টার রিলেটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আজকে 41 থেকে স্টার্ট হবে। 41 নাম্বার দেখো কি রয়েছে। ইনফ্যাটিজেবল, ইনফ্যাটিজেবল, ইনডিফ্যাটিজেবল, ইনডিফ্যাটিজেবল, ইনডিফ্যাটিজেবল। দেখো ইনডিফ্যাটিজেবল কথার অর্থ হচ্ছে, মানে অনেকে আছে না, পরিশ্রম করে যায় কিন্তু অত ক্লান্তি আসে না, যেটাকে আমরা অক্লান্ত পরিশ্রম বলি, অক্লান্ত। তো অক্লান্ত, যার সহজে ক্লান্তি আসে না, সেটাকে বলা হয় ইনডিফ্যাটিজেবল। সেটাকে কি বলা হয়? ইনডিফ্যাটিজেবল। যে অনবরত কাজ করতে পারে এবং সহজে ক্লান্ত আসে না, তাকে বলা হয় ইনডিফ্যাটিজেবল। উদাহরণ যদি দেখি, তার অক্লান্ত শক্তি দলকে সময় মতো প্রজেক্ট শেষ করতে সাহায্য করেছিল। হার indefatigable energy helped the team finish the project on time. তাহলে ইনডিফ্যাটিজেবল কথার অর্থ হচ্ছে অক্লান্ত, যার সহজে ক্লান্তি আসে না, সেটাকে ইনডিফ্যাটিজেবল বলে। নেক্সট দেখো 42, প্লেজিয়ারিস্ট। প্লেজিয়ারিস্ট, প্লেজিয়ারিস্ট, প্লেজিয়ারিস্ট কথার অর্থ হচ্ছে মানে অন্যের লেখা চুরি করা ব্যক্তি। ধরো একজনে ওই সাহিত্যটা বা গবেষণাটা করেছে, কিন্তু সেটা নিজের নাম করে চালিয়ে যাচ্ছে যে এটা আমি করেছি। মানে অন্যের লেখা চুরি করা ব্যক্তিকে বলা হয় প্লেজিয়ারিস্ট। যে অন্যের সাহিত্য বা গবেষণা নিজের বলে চালিয়ে দেয়, তাকে কি বলা হয়? প্লেজিয়ারিস্ট বলা হয়। তাই কি বলা হবে? তাকে বলা হবে প্লেজিয়ারিস্ট, প্লেজিয়ারিস্ট বলা হবে। দেখো এখানে যদি আমরা দেখি এক্সাম্পল, অধ্যাপক সেই ছাত্রটিকে অন্যের লেখা চুরি করার অপরাধে ধরে ফেলেন। দ্য প্রফেসর এক্সপোজ দ্য স্টুডেন্ট অ্যাজ এ প্লেজিয়ারিস্ট। তাহলে প্লেজিয়ারিস্ট কথার অর্থ কি? প্লেজিয়ারিস্ট কথার অর্থ হচ্ছে অন্যের লেখা চুরি করা ব্যক্তি, তাকে কি বলা হয়? প্লেজিয়ারিস্ট। নেক্সট দেখো এপিকিউর। এপিকিউর, দেখো এপিকিউ শব্দটা এর আগেও আমি ইউজ করেছি, আবারও আমি নিয়ে আসছি। কেন বলো তো? আমি এর আগেও তোমাদের বলছি, আজও বলছি, যে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিংবা যে ওয়ার্ডগুলি ইংরেজিতে খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে, সেই ওয়ার্ডগুলিও আমি আমার কন্টেন্টের মধ্যে বারবার তুলবো। ঠিক আছে? যাতে কি হয়, রিভিশনটা প্রপারলি হয়ে যায়। তো অনেকে মনে হতে পারে যে এপিকিউ দাদা এবার নিয়ে মনে ৩বার কি ৪বার করাচ্ছে। হ্যাঁ, আমি বলছি ৩বার কি ৪বার আমি করাচ্ছি। এরপরে এপিকিউর আরও আসবে। কারণ আমি চাই যেই ওয়ার্ডগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমি বারবার তুলি, বারবার তোমাদের স্মরণ করিয়ে দিই। তো যাই হোক, এপিকিউর মানে হচ্ছে ইন্দ্রিয় সুখভোগী, মানে যে খেতে খুব ভালোবাসে এবং লাক্সারি জীবন যাপন করতে ভালোবাসে, মানে যে ভালো খাবার আর বিলাসী জীবনযাপন উপভোগ করতে পছন্দ করে। যে ভালো খাবার ও বিলাসী জীবনযাপন উপভোগ করতে পছন্দ করে, তাকে বলা হয় এপিকিউর। কি বলা হবে? তাকে বলা হবে এপিকিউর। সুস্বাদু খাবারের অনুরাগী হয়, সে অভিজাত রেস্তোরাঁয় যেতে ভালোবাসে। অ্যাজ অ্যান এপিকিউর হি লাভস ভিজিটিং হাই এন্ড রেস্টুরেন্টস। তাহলে এপিকিউর কথার অর্থ হচ্ছে ইন্দ্রিয় সুখভোগী বা সুস্বাদু খাবার অনুরাগী, তাকে এপিকিউর বলা হয়। নেক্সট দেখো ফেমিনিস্ট। ফেমিনিস্ট, ফেমিনিস্ট কথার অর্থ হচ্ছে নারীবাদী। নারীবাদী, যিনি নারীর অধিকার ও সাম্যের পক্ষে কথা বলেন, তাকে বলা হয় নারীবাদী, ফেমিনিস্ট। তিনি সারা জীবন একজন সক্রিয় নারীবাদী ছিলেন। শি হ্যাজ বিন অ্যান অ্যাক্টিভ ফেমিনিস্ট অল ওভার হার লাইফ। এফিমিনেট, এফিমিনেট ওয়ার্ডটাও এর আগে আমি তুলেছিলাম, আবারও তুলছি। এফিমিনেট মানে হচ্ছে মানে
কিছু পুরুষ থাকে যারা কি স্বভাবের থাকে, মেয়েলি স্বভাবের থাকে। মেয়েলি স্বভাবের পুরুষদের বলা হয় এফিমিনেট। যে পুরুষের আচরণ বা স্বভাব মেয়েদের মতো তাকে কি বলা হবে, এফেমিনেট। এফেমিনেট বলা হবে। তার মেয়েলি কথাবার্তা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। হিজ এফেমিনেট ওয়ে অফ টকিং মেড হিম ইউনিক। তারপর দেখো পেডিট্রিশিয়ান। পেডিট্রিশিয়ান মানে হচ্ছে পথচারী। আচ্ছা দেখো, পথচারী বা পদচারী যে হেঁটে রাস্তা পার হয় বা চলাচল করে তাকে পথচারী বলা হয়। আচ্ছা, জেব্রা ক্রসিং এ চালকদের পথচারীদের জন্য গাড়ি থামানো উচিত। ড্রাইভার্স মাস্ট স্টপ আর পেডেস্ট্রিয়ান অ্যাট দ্য জেব্রা ক্রসিং। তারপর দেখো 47 নাম্বার কি লেখা আছে, ভ্যালে বা ভ্যালি টিউ, ইউতে হবে টিউ, ভ্যালি টিউ ডি নারিয়ান, ভ্যালে টিউডিনারিয়ান, ভ্যালে টিউডিনারিয়ান, ভ্যালে টিউডিনারিয়ান। ভ্যালে টিউডিনারিয়ান হচ্ছে যে স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকে, যে তার হেলথ নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকে তাকে বলা হয় ভ্যালিটিউডিনারিয়ান। মানে কাল্পনিক রোগে ভোগা ব্যক্তি। এই বুঝি আমার কিছু হয়ে গেল, এই বুঝি কিছু একটা সমস্যা তৈরি হলো, মানে রোগ হয় না কিন্তু কল্পনার জগতে ভুগছে যে আমার রোগ হয়ে গেছে। রাজার অসুখ বলে কোনো পড়া পড়েছো তোমরা? পড়ো নাই মনে হয়। আচ্ছা যাই হোক, ভ্যালেটিউডিনারিয়ান যে নিজের স্বাস্থ্য নিয়ে সবসময় অযথা অতিরিক্ত দুশ্চিন্তা করে তাকে কি বলা হয়, ভ্যালেটিউডিনারিয়ান। অযথা স্বাস্থ্য চিন্তিত লোকটি দিনে 10 বার তার শরীরের তাপমাত্রা মাপত। দ্য ভ্যালেটিউডিনারিয়ান টুক হিজ টেম্পারেচার 10 টাইমস এ ডে, মানে দিনে 10 বার তার বডি টেম্পারেচার মাপত। তার মানে সে তার শরীর নিয়ে কতটাই অতিরিক্ত চিন্তিত, তাদেরকে বলা হয় ভ্যালেটিউডিনারিয়ান। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, পরীক্ষায় প্রায় আসে। আচ্ছা নেক্সট দেখো 48 কার্নিভোরাস। কার্নিভোরাস তার অর্থ হচ্ছে মাংসাশী। যে প্রাণী কেবল অন্য প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে, যেমন সিংহ, বাঘ আমরা এক্সাম্পল দিতে পারি, তারা হচ্ছে মাংসাশী প্রাণী। লায়ন্স অ্যান্ড টাইগার্স আর কার্নিভোরাস অ্যানিমালস। নেক্সট দেখো ইমিগ্র্যান্ট। ইমিগ্র্যান্ট ইমিগ্র্যান্ট মানে প্রবাসী বা অভিবাসী, যে স্থায়ীভাবে অন্য দেশে বসবাসের জন্য পাড়ি জমায় বা যে অন্য দেশে পার্মানেন্টলি বসবাস করে তাকে কি বলা হয়, ইমিগ্রেন্ট। মানে অন্য দেশে বসবাস করার জন্য যাচ্ছে, ধরো এক দেশ থেকে অন্য দেশে চলে গেল বসবাস করার উদ্দেশ্যে, তাকে ইমিগ্রেন্ট বলা হয়। আমার কাকা কানাডায় বসবাসকারী একজন অভিবাসী। মাই আঙ্কেল ইজ অ্যান ইমিগ্রেন্ট লিভিং ইন কানাডা। নেক্সট দেখো নিওফাইট। নিও শব্দটা সবসময় নতুন অর্থে ব্যবহার করা হয়। হ্যাঁ, নিও শব্দটা সবসময় নতুন অর্থে ব্যবহার করা হয়। নিওফাইট এটা অনেক সময় কাজে রাখবে, তোমরা মনে রাখবে। নিও শব্দটা কি অর্থে ব্যবহার করা হয়? নিও শব্দটা নিউ অর্থে ব্যবহার করা হয়, নতুন অর্থে ব্যবহার করা হয়। এটা কিন্তু অনেক জায়গায় তোমাদের কাজে লাগবে। আচ্ছা, নিওফাইট কথার অর্থ হচ্ছে শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিসিপ, আমরা বলি না অ্যাপ্রেন্টিসিপ, ওরকম। যে কোনো কাজে নতুন বা নতুন শিক্ষা নিয়েছে। এ পারসন হু ইজ নিউ টু এ সাবজেক্ট, স্কিল অর বিলিফ, তাকে শিক্ষানবিশ বলা হবে। দাবায় শিক্ষানবিশ হওয়ায় সে তার প্রথম কয়েকটি খেলায় হেরে গিয়েছিল। অ্যাজ এ নিওফাইট ইন চেস হি লস্ট হিজ ফার্স্ট ফিউ ম্যাচেস। নিওফাইট
তারপর দেখো 51 অ্যান্টিকুয়েটেড। অ্যান্টিকুয়েটেড 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 কথার অর্থ হচ্ছে সেকেলে বা অপ্রচলিত, এটাকে অ্যান্টিকুয়েটেড বলে। যা সেকেলে বা কালের নিয়মে চল উঠে গেছে সেটাকে অ্যান্টিকুয়েটেড বলে। ওল্ড ফ্যাশনড, এই ওয়ার্ডটা দেখলে তোমরা বুঝতে পারবে। ওল্ড ফ্যাশনড, ওল্ড ফ্যাশনড এটাকে কি বলে? অ্যান্টিকুয়েটেড। কোম্পানিটি তাদের সেকেলে কম্পিউটার সিস্টেমগুলো পরিবর্তন করেছে। দ্য কোম্পানি রিপ্লেসড ইটস অ্যান্টিকুয়েটেড কম্পিউটার সিস্টেমস। তাহলে অ্যান্টিকুয়েটেড কথার অর্থ কি? অ্যান্টিকুয়েটেড কথার অর্থ হচ্ছে অপ্রচলিত বা সেকেলে। তারপর দেখো ভ্যাসিলেশন। ভ্যাসিলেশন 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 কথার অর্থ হচ্ছে সিদ্ধান্তহীনতা, এটাকে ভ্যাসিলেশন বলা হয়। সিদ্ধান্তহীনতা, কোনো সিদ্ধান্তে স্থির থাকতে না পারার অবস্থাকে কি বলা হয়? ভ্যাসিলেশন। এক্সাম্পল যদি দেখি, তার অনবরত সিদ্ধান্তহীনতা প্রজেক্টের কাজে দেরি করিয়ে দিল। হিজ কনস্ট্যান্ট ভ্যাসিলেশন ডিলেড দ্য প্রজেক্ট। তার মানে ভ্যাসিলেশন কথার অর্থ কি? ভ্যাসিলেশন কথার অর্থ হচ্ছে মানে ঠিকঠাক কোনো সিদ্ধান্ত নিতে না পারা, এইটা করব নাকি এইটা করব, কনফিউজ মাইন্ডে থাকা, সেটাকে বলে ভ্যাসিলেশন। ডোটেজ, দেখো ডোটেজ এর আগেও আমি করিয়েছি, আবারও করাচ্ছি। ডোটেজ এর আগেও করানো হয়ে গেছে। ডোটেজ আর কিছুই নয়, যে বয়স বাড়ার সাথে সাথে দেখবো যে মেমোরি লস হতে থাকে, অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে মনে রাখার ক্ষমতা কমতে থাকে, এটাকে বলা হয় ডোটেজ। বার্ধক্যজনিত বুদ্ধিলোপ, এটাকে কি বলা হয়? ডোটেজ। বার্ধক্যের কারণে মানসিক ক্ষমতা কমে যাওয়ার যে বয়স, সেটাকে ডোটেজ বলা হয়। ভীমরতির বয়সে বৃদ্ধ লোকটি শিশুর মতো আচরণ করতে শুরু করলেন। মানে ভীমরতির বয়সে কথার অর্থ হচ্ছে মানে বয়স হয়ে গেছে, তখন স্বাভাবিকভাবে তার কি তার স্মরণ শক্তি কম থাকবে, সেই এজটাকে বলা হচ্ছে ভীমরতি। ইন ইস ডোটেজ দ্য ওল্ড ম্যান স্টার্টেড অ্যাক্টিং লাইক এ চাইল্ড। নেক্সট দেখো ট্রেইটর। ট্রেইটর এর আগেও করেছিলাম। ট্রেইটর, ট্রেইটর কথার অর্থ হচ্ছে বিশ্বাসঘাতক। যে নিজের দেশ, মানে অ্যাকচুয়ালি ট্রেইটর মানে দেশদ্রোহীও বলতে পারো। দেশদ্রোহী, দেশদ্রোহী এই অর্থ ট্রেইটর শব্দটা ইউজ করা হয়ে থাকে। দেশদ্রোহী, ট্রেইটর। যে নিজের দেশ, দল বা বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে কি বলা হয়? ট্রেইটর বলা হয়। এক্সাম্পল যদি দেখি, ভারতের ইতিহাসে মীর জাফরকে বিশ্বাসঘাতক হিসেবে স্মরণ করা হয়। মীর জাফর ইজ রিমেম্বার্ড অ্যাজ এ ট্রেইটর ইন ইন্ডিয়ান হিস্ট্রি। ভারতীয় ইতিহাসে মীর জাফরকে একজন বিশ্বাসঘাতক হিসাবে কি করা হয়? স্মরণ করা হয়। ট্রেইটর মানে দেশদ্রোহী। বামকিন, নেক্সট দেখো বামকিন। বামকিন, বামকিন মানে হচ্ছে অবদ্ধ গ্রাম্য ব্যক্তি, তাকে বামকিন বলা হয়। মানে গ্রামের সরল অগোছালো ব্যক্তি যাকে চট করে বোকা মনে হয়। গ্রামের সরল অগোছালো ব্যক্তি যাকে চট করে বোকা মনে হয় তাকে কি বলা হয়? বামকিন। শহরের ছেলেরা নিরীহ গ্রাম্য লোকটিকে দেখে হেসে উঠল। দ্য সিটি বয়েজ লাফড অ্যাট দ্য পোর কান্ট্রি বামকিন। তাহলে বামকিন কথার অর্থ হচ্ছে গ্রামের সরল ব্যক্তি যিনি অগোছালো। অ্যাকচুয়ালি অগোছালো ওয়ার্ডটা এখানে নেগেটিভ সেন্সে তোমরা নেবে না, কি বলতো, অনেকে নেগেটিভ সেন্সে নিতে পারে যে অগোছালো মানে ঠিক সিস্টেমেটিক ওয়েতে সাজগোজ নাই। গ্রামের লোক মানে ব্যাপারটা বুঝতেই পারো, হয়তো চাষাবাদ করে আসলো, চাষ জমিতে চাষ করে আসলো, সেই অবস্থায় তার পোশাক আশাক ওই রকম থাকাই স্বাভাবিক, তাই না? সেই অর্থে আমি অগোছালো শব্দটাকে তুলেছি, বুঝতে পেরেছো? এখানে কিন্তু কোনো নেগেটিভ সেন্সে তোলা হয় নাই, মানে ব্যাপারটাকে বোঝানোর জন্য আমি এভাবে তুলেছি। তাহলে গ্রামের সরল আর অগোছালো ব্যক্তি যাকে চট করে বোকা মনে হয় দেখে তাকে বামকিন বলে। এটা ইংরেজিতে অনেকবার এসেছে, তাই আমি তুলেছি। নেক্সট দেখো ইভেসিভ। ইভেসিভ 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 মানে অস্পষ্ট বা এড়ানো স্বভাবের, যে সরাসরি উত্তর না দিয়ে কথা ঘুরিয়ে এড়িয়ে চলে। অনেকে আছে না, তুমি যেটা জিজ্ঞাসা করলে ডিরেক্টলি সেটার আনসার না দিয়ে ওটা ঘুরিয়ে পেঁচিয়ে অন্য কিছু, মানে অন্য জায়গায় নিয়ে গেল, মানে তার প্রসঙ্গটাকে চেঞ্জ করে দিয়ে দিল, এইটাকে বলা হয় ইভেসিভ। নিজের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে
এড়ানো মার্কা উত্তর দিয়েছিল। হি গেভ অ্যান ইভেসিভ আনসার হোয়েন আস্কড অ্যাবাউট হিজ হোয়ার অ্যাবাউটস, মানে তার অবস্থান সম্পর্কে যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে সে সঙ্গে সঙ্গে কি করেছে, সে তার নিজের এড়ানো মার্কা উত্তর দিয়েছে, মানে ইভেসিভ, মানে ডিরেক্ট যেটার আনসার হওয়া উচিত সেই মানে প্রসঙ্গে না গিয়ে অন্য কোনো প্রসঙ্গ টেনে উত্তরটা দিয়ে দিল। আচ্ছা, কার্নিভাল, এর আগের দিনও আমি তুলেছি এটা কার্নিভাল, আবারও তুলছি এবং পরে আবার তুলবো। কার্নিভাল কথার অর্থ হচ্ছে ভাই, যারা মানুষের মাংস খায় তাদের কার্নিভাল বলে। যে মানুষ অন্য মানুষের মাংস খায় তাকে কার্নিভাল বলে। ছবিটিতে এক নর মাংসভোজীর ভীতিকর গল্প দেখানো হয়েছে। দ্য ফিল্ম ফিচার্ড এ টেরিফাইং স্টোরি অ্যাবাউট এ কার্নিভাল। তারপরে দেখো সাভিনিজম, বানানটা ঠিকঠাক দেখবে, উচ্চারণটা দেখবে সাভিনিজম, বানানটা দেখো সাভিনিজম, CHAUVI, সাভি, প্রোনাউন্সিয়েশনটা কি হবে, সাভি। তারপর তার নিজম তো ঠিকই আছে, নিজম, সাভিনিজম। সাভিনিজম, সাভিনিজম কথার অর্থ হচ্ছে উগ্র অন্ধ ভক্তি বা উগ্র জাতীয়তাবাদ, নিজের দেশ বা দলের প্রতি অন্ধ ও উগ্র মনোভাব, তাকে বলা হয় সাভিনিজম। অন্ধ উগ্র জাতীয়তাবাদ অন্যান্য জাতির প্রতি ঘৃণার জন্ম দিতে পারে। ব্লাইন্ড সাভিনিজম ক্যান লিড টু হেট্রেড টুয়ার্ডস আদার নেশনস। আচ্ছা, অ্যাকচুয়ালি ভাই সাভিনিজম কথার অর্থটা আমি তোমাদের বলি, মানে কোনো বিষয়ের প্রতি, বিশেষ করে কোনো পলিটিক্সের প্রতি, কোনো পলিটিক্যাল পার্টির প্রতি তার ভক্তি অন্ধের মতো। কিরকম ব্যাপার, দোষকে দোষ বলতে পারবে না, ঠিককে তো ঠিক বলবে, যদি দোষ কোনো কিছু করে থাকে তার বিরুদ্ধে কথা বলবে না, সেটাকেই সাপোর্ট করবে। এই ধরনের ভাবনা চিন্তা, তাকে সাফিনিজম বলা হয়। অন্ধ ও মানে জাতীয়তাবাদী বা উগ্র জাতীয়তাবাদী, এটা বলে সাফিনিজম। পরীক্ষায় এর আগেও তুলেছে, ইম্পর্টেন্ট রয়েছে, করবে। নেক্সট হচ্ছে ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট আর হচ্ছে এক্সট্রোভার্ট, তোমরা জানো ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট। ইন্ট্রোভার্ট হচ্ছে অন্তর্মুখী ব্যক্তি। অন্তর্মুখী ব্যক্তি বলতে যে নিজের মনের কথা গুটিয়ে রাখতে পছন্দ করে, মানে কাউকে বলবে না, তাকে ইন্ট্রোভার্ট বলা হয়। আর এক্সট্রোভার্ট, আমরা বলি না অনেকের যে এর কথা পেটে থাকে না, পেটে থাকে না মানে কি, ও কথাগুলি যাকে পায় তার সামনে খুলে বলে দেয়, প্রকাশ করে দেয়, তাকে বলা হয় এক্সট্রোভার্ট। একটা হচ্ছে ইন্ট্রোভার্ট, একটা হচ্ছে এক্সট্রোভার্ট। তো যাই হোক, ইন্ট্রোভার্ট আমরা পড়ছি। অন্তর্মুখী হয় সে পার্টিতে যাওয়ার চেয়ে বই পড়তে বেশি পছন্দ করে। অ্যাজ অ্যান ইন্ট্রোভার্ট she prefers reading books to going to parties. এটা হচ্ছে ইন্ট্রোভার্ট। নেক্সট আমরা এক্সট্রোভার্ট পড়বো। এক্সট্রোভার্ট, এক্সট্রোভার্ট, এক্সট্রোভার্ট কথার হচ্ছে বহির্মুখী ব্যক্তি, যে সামাজিক হতে এবং সবার সাথে মিশতে ভালোবাসে, তাকে বলা হয় এক্সট্রোভার্ট। বহির্মুখী হওয়ায় সে দ্রুত নতুন বন্ধু বানিয়ে নেয়। বিং অ্যান এক্সট্রোভার্ট হি কুইকলি মেক্স নিউ ফ্রেন্ডস। তার মানে এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট আমরা করলাম, আমরা 20টা করলাম, 41 থেকে স্টার্ট করেছি, 60 অবধি করলাম। চলো আগে কোশ্চেন আনসার করে নিই আমরা। আচ্ছা, 41 বলো। ওয়ান ইনক্যাপেবল অফ বিং টায়ার্ড অর আনটায়ারিং, কি হবে এটার উত্তর? ইনডিফিজিবল। ইনডিফ্যাটিজেবল, অক্লান্ত। ইনডিফ্যাটিজেবল হবে এটার আনসার, অক্লান্ত, ইনডিফ্যাটিজেবল। আচ্ছা, নেক্সট দেখো 42, ওয়ান হু কপিজ ফ্রম আদার রাইটার্স, যে অন্যের লেখা চুরি করে, ধরো কপি করে। প্লেজিয়ারিস্ট। হ্যাঁ, প্লেজিয়ারিস্ট, তাকে বলা হয় প্লেজিয়ারিস্ট। আমি বলছি, আমি যেগুলো পড়াচ্ছি না ভাই, তোমরা পরীক্ষার খাতায় না, মানে পরীক্ষার খাতা বলতে কোশ্চেন পেপারে না, এরকম করেই পাবে ওয়ার্ডগুলি, তখন মনে পড়ে যাবে দাদা এটা করিয়েছে তো এটা আসছে কমন। ওয়ান হু ইজ ফন্ড অফ সেন্সুয়াস প্লেজার, ফাইন ফুড অ্যান্ড ড্রিঙ্ক, কি হবে? মানে যে ভোগ বিলাসী আর, এপিকিউর, এপিকিউর।
আচ্ছা, এপিকিউর বা এপিকিউর 44 ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অ্যান্ড রাইটস অফ ওমেন, যে মহিলাদের অধিকার নিয়ে কথা বলে বা কাজ করে। ফেমিনিস্ট। কি বলা হয়? ফেমিনিস্ট। হ্যাঁ, ফেমিনিস্ট। ফেমিনিস্ট। তাকে ফেমিনিস্ট বলা হয়, নারীবাদী। ফেমিনিস্ট বলা হয় নারীবাদী। নেক্সট বলো ভাই, 45 বলো। টমবয়। এ ম্যান হু ইজ কোয়াইট লাইক এ ওমেন ইন হ্যাবিটস, একজন মানুষ মেয়েলি স্বভাবের মানুষ, মেয়েলি স্বভাবের মানুষ। এফিমিনেট, এফিমিনেট, এটা হয়ে যাবে এফিমিনেট, এফিমিনেট। তো টমবয়টা কি হবে? হ্যাঁ, ও টমবয়, টমবয়টা তাহলে কি হবে? টমবয়টা হচ্ছে যদি মেয়েরা ছেলেদের মতো আচরণ করে, মেয়েদের স্বভাব, ধরো কোনো মানে প্রকৃত অর্থে সে মেয়ে বাট তার স্বভাবটা হচ্ছে অনেকটা ছেলেদের মতো, তখন তাকে টমবয় বলা হয়। আর ছেলেদের স্বভাব যদি মেয়েদের মতো হয় তাকে এফিমিনেট বলে। বুঝলে তুমি? তুমি অপোজিট করে দিয়েছো ভাই, বোঝো নাই? টমবয়, হ্যাঁ, টমবয় বুঝতে মানে পারছি। বয় ভাইবো না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গার্ল, কিন্তু হুম। আচরণ করছে কিসের মতো? বয়দের মতো, তখন সেটাকে তাকে বলা হয় টমবয়। এই কনফিউজিং। 46 বাকিগুলো আলোচনা করছি না কেন বলো তো ভাই, বাকিগুলো অলরেডি কিন্তু আলোচনা করাই আছে, বুঝছো? এই যে কোকেট এর একদিন আলোচনা করেছি, টম বয়, ঠিক আছে? এখানে ওই জন্য ফাস্ট করানোর জন্য আমি আর আলোচনা কারণ এখানে আমি 144টা তুলেছি, তো অনেক বেশি তুলে ফেলেছি, মানে শর্ট করে তুলতে তুলতেও 144টা হয়ে গেছে, মানে বিভিন্ন পরীক্ষায় আসছে, কি করব? তো কাজে আমাকে তুমি তুলছো দাদা, এটা প্রয়োজন। হ্যাঁ তুমি তুলছো দাদা, তার মানে এটা প্রয়োজন। ভাই, বিভিন্ন পরীক্ষায় আসা, মানে সেটা মানে এসএসসির কথা বলো কিংবা হচ্ছে তোমাদের পিএসসির কথা বলো, বিভিন্ন পরীক্ষাতে বিগত কয়েক বছরে আসা কোশ্চেন প্লাস হচ্ছে আগামী দিনে আসতে পারে আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট, তো এরকম তুলেছে, মানে এরকম শর্ট করে করে তুলতে তুলতে 144 হয়ে গেছে, তো করতেই লাগবে। ওয়ান হু গোস অন ফুট, যে পায়ে হেঁটে যায় আর কি, পথচারী পেডিস্ট্রিয়ান। বলা হয়। পেডেস্ট্রিয়ান, পেডিস্ট্রিয়ান। পেডেস্ট্রিয়ান, পেডেস্ট্রিয়ান, পেডেস্ট্রিয়ান। আচ্ছা, 47, 47। তবে হ্যাঁ, অপশনগুলো কিন্তু ওদের অনুযায়ী আমি তুলি না, আমি আবারও বলছি, এই যে অপশনগুলো তোলানো হয়েছে না, কোশ্চেন ওদের ওখান থেকে তোলা হলো, মানে এই যে অপশনগুলো আমি আমার মতো সাজিয়েছি, এর পিছনে মেন কারণ হচ্ছে একই টাইপের অপশন আমি বারবার রেখেছি এই কারণে যাতে রিভিশন হয়ে যায়। যাই হোক, যা করাচ্ছে করো, করলেই বুঝতে পারে। ওয়ান হু ইজ ওভারলি অ্যানজিয়াস অ্যাবাউট হিজ হেলথ, যে তার স্বাস্থ্য সম্পর্কে অতিরিক্ত উদ্বিগ্ন, তাকে কি বলা হবে? ভ্যালেটিউডিনারিয়ান। হ্যাঁ, ভ্যালেটিউডিনারিয়ান, এটা খুব ভালো ওয়ার্ড, ভ্যালেটিউডিনারিয়ান, ভ্যালেটিউডিনারিয়ান। 48 এ ফ্লেশ এটিং অ্যানিমাল, মানে মানুষের না, মাংস খাওয়ার প্রাণী, যে মাংস খায়, মাংসাশী যাকে বলা হয়, কি হবে? কার্নিভরাস, কার্নিভরাস, কার্নিভরাস বলা হবে, কার্নিভরাস, কার্নিভরাস। মানে এখানে কার্নিভরাস হচ্ছে হচ্ছে মাংসাশী প্রাণী, হার্বিভরাস হচ্ছে তৃণভোজী প্রাণী যেমন হরিণ, ওমনিভরাস হচ্ছে সর্বভোগী যেমন মানুষ সব খায়, আর কার্নিভাল হচ্ছে নরখাদক। আচ্ছা, 49 এটা বলো। ওয়ান হু কামস টু লিভ পার্মানেন্টলি ইন এ ফরেন কান্ট্রি, ইমিগ্রেন্ট। হ্যাঁ, কোন বানানটা? এ না বি? এ দাদা, যেটা বাইরের দেশ থেকে যেটা আমাদের দেশে আসবে ওটা ইমিগ্রেন্ট, যেটা আমাদের দেশ থেকে বাইরে যাবে সেটা হচ্ছে আইবি। আচ্ছা, তাহলে এটা উত্তর এ। কোনটা হচ্ছে? উত্তর হয়ে যাচ্ছে এটা এ। এ না বি? এ দাদা। ওয়ান হু কামস টু লিভ কাম টু পার্মানেন্টলি লিভ। ইন এ ফরেন কান্ট্রি, ফরেন কান্ট্রিতে, এটা তো যে
তাহলে যে এটা হচ্ছে নিজের দেশ ত্যাগ করে তার জন্য ইমিগ্রেন্ট আই। হুম, এটা আই হবে, এটা বি নাম্বারটা হবে ইমিগ্রান্ট। নিজের দেশ কিন্তু থেকে দাদা এখানে তো আমাদের দেশে আসছে না। না ভাই, তুমি এখানে কামস টু মানে আসছে ভাবতেছো? ওয়ান হু কামস হ্যাঁ টু লিভ পার্মানেন্টলি ইন এ ফরেন কান্ট্রি ফ্রম এ হ্যাঁ। ফ্রম এ ফ্রম এ ফরেন আচ্ছা কান্ট্রি কোথায়? ইন এ ফরেন কান্ট্রি, হ্যাঁ ইনি আছে, হ্যাঁ বুঝতে হ্যাঁ। লাগবে। ইনি, ঠিক ঠিক। ইন এ ফরেন, সে ফরেন কান্ট্রিতে আসছে, বা কামস টু মানে আসছে মানে কি, ফরেন কান্ট্রিতে গেছে কিসের জন্য? পার্মানেন্টলি বসবাস করার জন্য। সেক্ষেত্রে বি ইমিগ্রেন্ট। হ্যাঁ, মানে লাইনটাকে পড়তে লাগবে। হ্যাঁ ঠিক আছে, এখানে বলে নাই যে ফরেন কান্ট্রি থেকে আমাদের দেশে আসছে বসবাস করতে। এটা একদম পরীক্ষাতেই তোলা কোশ্চেন, এইভাবেই তুলেছে কোশ্চেনটা, একদম ডিটো, লাইনটাই এটা, কিছু করার নাই। এটা এইভাবেই তোলে এসএসসি। এটা হচ্ছে ইমিগ্রান্ট হবে। কি হবে? ইমিগ্রান্ট হবে, বুঝতে পেরেছো? ইমিগ্রেন্ট। অভিবাসী বা পরিযায়ী যেটাকে বলা হয়। তার মানে নিজের দেশ থেকে ওন কান্ট্রি থেকে যাবে হচ্ছে ফরেন কান্ট্রিতে, বুঝতে পারছো? ওন কান্ট্রি থেকে হ্যাঁ ফরেন হ্যাঁ। কান্ট্রি, সেটা হচ্ছে ইমিগ্রান্ট। আর এমিগ্রান্ট যেটা আছে এ নাম্বারে, যেটা আছে এমিগ্রান্ট, যে তার নিজের দেশেই বসবাস করে, ঠিক আছে, বা নিজে এই দেশেরই বাসিন্দা কিন্তু অন্য দেশে গেছে, তাকে ইমিগ্রান্ট বলা হয়। ভালো করে বোঝো, দুটার মানে কিন্তু আলাদা রকম। ব্যাপারটাকে বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি? যদি পার্মানেন্টলি সেটেল হয়ে যায়, ঠিক আছে ভাই, আচ্ছা আচ্ছা। তখন সেটা হচ্ছে ইমিগ্রেন্ট, আইডি হবে, হ্যাঁ। আর যদি পার্মানেন্টলি সেটেলডের জন্য না, কাজের জন্য গেছে, আবার রিটার্ন চলে আসবে, ওটা ইমিগ্র্যান্ট বলবে। হ্যাঁ। বুঝেছো? এখানে পার্মানেন্টলি সেটেলডের কথা বলেছে, দেখো। আচ্ছা, তারপর দেখো, ওয়ান হু ইজ এ নিউ কামার অর বিগিনার। বিগিনারকে নিউ কামার বলে, জানো তো? নিউ কামার, হ্যাঁ। নিউ কামার, তাকে নিউ কামার বা বিগিনার বলা হয়। এবার আমরা নিউ কামার মানে আচ্ছা যাই হোক, নতুন কামার ভাবি, যে নিউ কামার মানে হচ্ছে বিগিনার। ওয়ান হু ইজ নিউ কামার, তাকে তাকে কি বলা হয় বলো ভাই? নতুন, একটা নিওফিট নিওফাইট। নিওফাইট, নিওফাইট বলা হবে, নিওফাইট, নিওফাইট, নিওফাইট বলা হবে। 51। আচ্ছা, আউটডেটেড অর বিহাইন্ড টাইম, আউটডেটেড অর বিহাইন্ড টাইম, এটা কি কি বলা হবে? মানে সেকেলে যেটাকে বলা হয়, অ্যান্টিকুয়েটেড। অ্যান্টিকুইটি। হ্যাঁ, অ্যান্টিকুয়েটেড, ঠিক, অ্যান্টিকুয়েটেড। 52, চেঞ্জিং ওয়ান্স মাইন্ড টু কুইকলি, এটাকে কি বলা হয়? ভ্যাসিলেশন। ভ্যাসিলেশন। এটাকে বলা হয় ভ্যাসিলেশন, ভ্যাসিলেশন। মানে মন পরিবর্তনের যে প্রবণতা, সেটাকে ভ্যাসিলেশন বলা হয়। মানে অ্যাকচুয়ালি উত্তর যেটা দেওয়ার কথা সেটা দেবে না, প্রসঙ্গটাই চেঞ্জ করে দেবে, ভ্যাসিলেশন। 53, ওল্ড এজ হোয়েন এ পার্সন বিহেভস ফুলিশলি, এটাকে কি বলা হয়? ওল্ড এজ হোয়েন এ পার্সন বিহেভস ফুলিশলি, মানে বয়স যখন বেশি হয়ে যাচ্ছে তখন বাচ্চাদের মতো আচরণ করে, বললাম না, হ্যাঁ। স্মৃতিশক্তি কমে যায়, তখন সেটাকে কি বলা হয়? ডোটেজ। রোটেট। ডোটেজ, তখন সেটাকে বলে ডোটেজ, ডোটেজ বলে। তবে দেখো, ওয়ান হু বিট্রেস হিজ ফ্রেন্ড অর কান্ট্রি, যে তার বন্ধু অথবা দেশের সাথে বিট্রে করে, তাদের ট্রেইটর। ট্রেইটর মানে বিশ্বাসঘাতক বা দেশদ্রোহী বলা বিশ্বাসঘাতক। হয়, বিশ্বাসঘাতক বা দেশদ্রোহী বলা হয় ট্রেইটর।
55. One who comes from a village and is considered unsophisticated. One who দাদা comes বাম from কি? ভিলেজ থেকে গ্রাম থেকে আসছে and is considered unsophisticated, তাকে কি বলা হয়? বামকিন। বামকিন। বামকিন একটু আগে বললাম না, সরল এবং অগোছালো ব্যক্তি, হ্যাঁ। তাকে বামকিন বলছে। বামকিন অ্যাকচুয়ালি বামকিন শব্দটা না অনেক সময় শহরাঞ্চলের কিছু লোক এটা বলা যাবে না, কিন্তু অনেক ক্ষেত্রে এটাকে ওরা উচ্চারণ করে থাকে না, গেও 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 লোক বলে কি না ভাই? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওটা কি না বামকিন বলে, বুঝছো? গেও লোক, ওরা অনেক সময় এই ওয়ার্ডটাকে না মানে নেগেটিভ সেন্সে ইউজ করে থাকে, বামকিন, গেও লোক। তো যাই হোক, আমরা এখানে ওই নেগেটিভ পজিটিভ সেন্সের দিকে যাচ্ছি না, আমরা এখানে আসছি আমাদের পরীক্ষায় আসছে সেই অনুযায়ী আমরা পড়লাম। ওয়ান হু ডাজ নট টেক এ ডিফাইনাইড স্ট্যান্ড স্পিক্স আনক্লিয়ারলি। এটা কি হবে? ইভেসিভ। 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 ইভেসিভ মানে অস্পষ্টভাষী, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে অ্যাভয়েডিং ডিরেক্ট আনসার্স। অ্যাকচুয়ালি এটার মানে যদি বলতে পারো, এটার মানে হচ্ছে অ্যাভয়েডিং ডিরেক্ট আনসার্স, মানে ডিরেক্ট কোনো উত্তর দেবে না, ডিরেক্ট উত্তরকে অ্যাভয়েড করে যাচ্ছে, ইভেসিভ। এটা হলো 56। 57। 57 দেখো, ওয়ান হু এটস হিউম্যান ফ্লেশ। ক্যানিবেল দাদা। ক্যানিবাল, হ্যাঁ ক্যানিবাল। 58, আনরিজনিং অ্যাগ্রেসিভ enthusiasm for one's country. শোভিনিস্ট। শোভিনিজম। হ্যাঁ, সাভিনিজম, এটাকে বলা হবে সাভিনিজম। সাভিনিজম কথার অর্থ হচ্ছে উগ্র অন্ধ দেশপ্রেম, অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম বলতে পারো, এটাকে অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম বলতে পারো, সাভিনিজম। এটা হলো 58, নাও 59। ওয়ান হু ইজ মোর ইন্টারেস্টেড ইন হিজ ওন থট, যে তার নিজের চিন্তা ভাবনাতেই বেশি ভিউয়ার বা নিজের চিন্তা ভাবনাতেই বেশি ইন্টারেস্ট দেখায়, মানে এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট দিয়ে আনসারটা দিতে লাগবে। ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট দাদা। হ্যাঁ, ইন্ট্রোভার্ট, নিজের ভাবনা চিন্তাতেই থাকে, অন্য কারোর সাথে অত মেলামেশি করে না বা মনের কথা খুলে কিছু বলে না, তারা ইন্ট্রোভার্টের মধ্যে পড়ে। আর 60 নাম্বার, ওয়ান হু ইজ আউটগোয়িং অ্যান্ড ইন্টারেস্টেড ইন আদার্স। এক্সট্রোভার্ট। এটা হয়ে যাবে এক্সট্রোভার্ট, এটা হয়ে যাবে এক্সট্রোভার্ট, এটা হয়ে যাবে এক্সট্রোভার্ট। তো 20টা আমরা করলাম, 20টা আমরা করে নিলাম, আর বেশি সময় লাগবে না, 144 তো, 2-3টে ক্লাস মানে আরও লেগে যাবে, একটু বাড়াতে লাগবে। কয়টা বাজে? 8। আচ্ছা, এরপর দিন 30টা করে করাবো, 30টা করে না করালে মনে হয় টাইম আরও লাগবে, 30টা করালে হয়ে যাবে, 30টা করালে হয়। তবুও 84টা থাকতেছে। হ্যাঁ তবুও আরো 84টা থাকতেছে দাদা। হ্যাঁ, 144 মাইনাস 60, দ্যাট মিনস 84। 84 মানে এটাকে ভাগ করতে লাগবে, তাহলে 40টা করে করালে 2 দিনে শেষ, কিন্তু 40টা করে টানা মুশকিল, অনেকক্ষণ ক্লাস একদম। হয়ে যাবে। 30টা করে করালে 3টা ক্লাসে হয়ে যাবে, 30টা করে করাবো, পরের দিন 30টা করে করাবো, 10টা করে বাড়ানো হয়ে যাবে। না, এইটা পার্ট হয়ে গেলে তোমাদের ওই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন না ভাই, মোটামুটি যা পড়িয়েছি দ্যাটস এনাফ। এটা যদি ঠিকঠাক করে পড়তে পারো, মানে এখানকার 144টার কথা বলছি না, কিন্তু এটা জাস্ট হিউম্যান ক্যারেক্টার রিলেটেড 144টা, এর আগে সায়েন্স রিলেটেড করিয়েছি, হুম। তারপরে আবার তোমাদের করিয়েছি হচ্ছে ম্যারেজ রিলেটেড টার্ম, হ্যাঁ।
ফোবিয়া, মেনিয়া, হ্যাঁ মানে প্রত্যেকটা টপিক ধরে ধরে করিয়েছি। তারপর হচ্ছে শেল্টার, প্লেস শেল্টার, এদের এই রিলেটেড টার্ম করিয়েছি। মানে প্রত্যেকটা টপিক ধরে 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 যা 1 আওয়ার সাবস্টিটিউশন হয়, এই বাকি এই আর এখানে যে 84টা আছে, এই 84টা করলে মোটামুটি তোমাদের হয়ে যাবে। এখানে ধরে নাও না হলেও 500 থেকে 600 1 আওয়ার সাবস্টিটিউশন করিয়ে ফেললাম তোমাদের। হ্যাঁ, তবে তোমাদের ক্লাসের সাথে সাথে তো প্র্যাকটিসও করিয়ে দিয়েছি না। হ্যাঁ সেটা তো ঠিকই দাদা। হ্যাঁ, মানে ঠিকঠাক করে করলে হয়ে যাবে। তো ইংরেজি সিস্টেমটা কি ঠিক আছে? ভোকাবের সিস্টেমটা তোমাদের কি মনে হয়? এইভাবে করলে কি হবে? না, একদম পারফেক্ট দাদা, একদম পারফেক্ট। হ্যাঁ, ভোকাব এইভাবেই করতে লাগবে। কেন কি বলো তো, তুমি ওই একবার মানে পুরো থিওরি করলে তারপর কোশ্চেন আনসার নিয়ে বসলে তাহলে হবে না। না দাদা মানে একদম হবে যতটুকু না। ভোকাব তাছাড়া করো যে অতটুকু কোশ্চেন আনসার করতে হবে, তবে ইন্টারেস্ট লাগবে। হ্যাঁ তাছাড়া যে দাদা তুমি সে কোশ্চেনের সময় অপশন গুলা যে দিচ্ছ, সেগুলা যে হচ্ছে আর পড়ানোর যেটা আছে ওটার হ্যাঁ, মধ্যেই যে দিচ্ছ, ওটা আবার চর্চা হয়ে যাচ্ছে। বারবার চর্চা হয়ে যাচ্ছে। ঠিক ঠিক ঠিক। ওটা 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 একদম বেস্ট, বেস্ট একদম। আমি অপশন আমার মতো করেই ওই জন্য বানাচ্ছি। ঠিক আছে? কোশ্চেন আমি বিভিন্ন প্রিভিয়াস ইয়ার থেকে তুলছি, বাট অপশন আমি নিজের মতো বানাচ্ছি আমার কন্টেন্ট অনুযায়ী। তো যাই হোক, বুঝতে পেরেছো আর কি।